শপথ নিয়ে ফের জটিলতা, 4 জয়ী প্রার্থীর শপথ নিয়ে এবার জটিলতার সৃষ্টি হয়েছে। এর আগেও আমরা দেখেছি সায়ন্তিকা এবং রিয়াতের ক্ষেত্রে শপথ নিয়ে জটিলতা হয় এবং এবার 4 জন জয়ী প্রার্থীর শপথ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই জটিলতার জট কাটবে কিভাবে? প্রথমত যে 4 নবনির্বাচিত বা উপনির্বাচনে জিতে আসা বিধায়কের শপথ করাতে চায়, সেই বিষয়ে রাজভবনের সঙ্গে বিধানসভা ক্রমাগত যোগাযোগ রাখছিল এবং পরিষদীয় দপ্তর মারফত বিধানসভা ভবনের তরফ থেকে চিঠিও যায় হচ্ছে রাজভবনে। সেই চিঠির একটি উত্তর এসছে রাজভবনের তরফ থেকে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে অর্থাৎ সায়ন্তিকা এবং রেয়াদ হোসেন সরকার এই দুজনের শপথের ক্ষেত্রে কে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। দ্বিতীয়ত জানতে চাওয়া হচ্ছে যে শপথ বাক্য পাঠ করানোর সময় শপথ বাক্য পাঠ করাতে বলা হয়েছিল উপাধ্যক্ষকে, তবে রাজভবন সংবাদ মাধ্যম সূত্রে জানতে পেরেছে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যক্ষ। এটা কি সঠিক? এবং হচ্ছে বিধানসভাতে অধ্যক্ষ বা বিধানসভাতে শপথ করাতে হবে এই বক্তব্যের কথা বারবার বিভিন্ন জনেরা বলছেন। এই বিষয়টি কেন, এই সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হয়েছে। ফলে বিধানসভা মনে করছে আসলে এই বিষয়টি জানতে চাওয়া মূল যে ইস্যু, অর্থাৎ এই 4 জনের যে শপথ, সেখান থেকে সরে গিয়ে সময় নষ্ট করা হচ্ছে। ফলে এক্ষেত্রে সায়ন্তিকা এবং রিয়াতের ক্ষেত্রে যেভাবে জট কেটেছিল বা যেটা দেখতে পাওয়া গিয়েছিল এক্ষেত্রেও তাই হতে পারে। তার কারণ সোমবার থেকে বিধানসভার অধিবেশন বসছে, সোমবার বিএ কমিটি বা কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে সায়ন্তিকা এবং রিয়াতের মতো সেখানেও সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে 4 বিধায়কের ক্ষেত্রে শপথ অধিবেশন চলাকালীন করিয়ে নেওয়া হতে পারে। যেহেতু নিয়ম অনুযায়ী সেটি করিয়ে নেওয়া যেতে পারে, তাহলে সেদিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আজকে সন্ধ্যা পর্যন্ত আরো এক দফায় বিধানসভা অপেক্ষা করবে। যদি রাজভবনের তরফ থেকে শপথ সংক্রান্ত বিষয়ে কোনো চিঠি বা তারিখ সময় জানিয়ে দেওয়া হয় তাহলে ভালো, নয়তো সায়ন্তিকা রিয়াতের মতো এক্ষেত্রে 4 বিধায়কের শপথ বিধানসভা অধিবেশন চলাকালীন হয়ে যেতে পারে, এমনটাই ইঙ্গিত মিলছে। বেশ, সোমবার শুরু বিধানসভার অধিবেশন, বিধানসভায় শপথ চেয়ে রাজভবনকে চেয়েছে অধ্যক্ষের।